সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিশ্ব মিডিয়াতে যে মাতামাতি, এটি রীতিমতো বিস্ময়কর। আপনারা জানেন যে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা চারটিখানি কোনো বিষয় নয়। এই মুহূর্তে পৃথিবীতে খুব অল্প মানুষ রয়েছেন যারা সরাসরি মিডিয়াকে আকর্ষণ করতে পারেন রাজনৈতিক সেক্টরে, এবং সেক্ষেত্রে আশ্চর্যজনক ব্যাপার হলো গত 2 বছরে যদি আপনি তামাম দুনিয়ার মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে বা মিডিয়া ঝাঁপিয়ে পড়েছে ইন পার্সন, সেক্ষেত্রে আপনি দেখবেন 1 নম্বরে শেখ হাসিনা। এখন ধরুন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রতিদিন খবর হয়, তারপর সৌদি আরবকে নিয়ে খবর হচ্ছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিয়ে খবর হয়, জেলেনস্কিকে নিয়ে খবর হয়। এর কারণ হলো যুদ্ধের কারণে তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং বৈশ্বিক পরিস্থিতিতে তারা প্রতিদিন এমন কিছু কর্মকাণ্ড করেন বা এমন কোনো ঘটনা ঘটে যে বিশ্ব মিডিয়া মূলত সেই খবরগুলো প্রচারিত করে। কিন্তু যদি ধরেন ইন পার্সন ডোনাল্ড ট্রাম্প, যেভাবে তার পূর্বসূরি ধরুন ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তারপর জো বাইডেন, জর্জ ডব্লিউ বুশ, আপনি গিয়ে দেখবেন যে এদের কারোর ব্যাপারে মিডিয়ার কোনো রকম আগ্রহ নেই। শেখ হাসিনার সাথে অনেক কৌশলগত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ইতিমধ্যে ক্ষমতা হারিয়েছেন, যেমন ধরুন মাদুরো। তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এখন কোন অবস্থায় আছে আপনারা কি জানেন? আপনারা কেউ জানেন না। কিংবা আহমেদিনেজাদ, ইরানের প্রেসিডেন্ট, কোথায় আছেন? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সাবেক প্রেসিডেন্ট, তিনি এখন কোথায় আছেন? আমরা কেউ জানি না। কিংবা ধরুন জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী, অ্যাঞ্জেলা মার্কেল, অথবা থেরেসা মে, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী, আপনি দেখবেন যে এদের কোনো রকম খবরাখবর, ব্যক্তিগত বিষয়, কোনো বিষয় আমাদের সামনে আসছে না। এমনকি ভারতে যদি আপনি সোনিয়া গান্ধীর কথা চিন্তা করেন, কংগ্রেসের সভাপতি, তার ব্যাপারেও কোনো খবর ভারতীয় পত্রপত্রিকা, আমাদের পত্রপত্রিকা বা বিশ্ব গণমাধ্যমে আসছে না। কিন্তু বারবার গত 2 বছর ধরে, ইভেন মোর দ্যান মিস্টার নরেন্দ্র মোদী, মোর দ্যান অসীম মনির, মোর দ্যান ডক্টর মোহাম্মদ ইউনূস, মোর দ্যান ইমরান খান, সবাইকে ছাপিয়ে বারবার কেন শেখ হাসিনার খবর বিশ্ব মিডিয়াতে আসছে? 1। 2 নম্বর হলো বিশ্ব মিডিয়া কেন শেখ হাসিনার কাছে ছুটছে একটা ইন্টারভিউর জন্য, কিংবা ধরুন সে তো আবার ইন্টারভিউ নয়, সেটা কেবলই মাত্র কখনো লিখিত প্রশ্নের বা ইমেল প্রশ্নের উত্তর দেন, কখনো ভয়েস মেসেজ দেন। এই জিনিসগুলোর জন্য কেন বিশ্বের একেবারে যাকে বলা হয় এত বড় বড় মিডিয়া, সে ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা, ইকোনমিস্টের মতো পত্রিকা, তারপরে আপনি ধরুন ব্লুমবার্গের মতো পত্রিকা, যেগুলোতে 2 কলমে একটা নিউজ ছাপানোর জন্য 2 কলম ছোট্ট, ধরুন 100 ওয়ার্ড একটা খবর ছাপানোর জন্য বিশ্বের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা পাগল হয়ে থাকেন। সেই পত্রিকাগুলো হাজার হাজার শব্দ সম্বলিত নিবন্ধ উপর্যুপরি কেন শেখ হাসিনাকে নিয়ে তারা প্রকাশ করছে? এখন এই বিশ্ব মিডিয়াগুলো কি বাংলাদেশের মিডিয়ার মতো বা ভারতের গদি মিডিয়ার মতো যে তারা সবসময় ক্ষমতার পদলেহন করে? যদি তাই হয় তাহলে শেখ হাসিনার তো এখন কোনো ক্ষমতা নেই। দ্বিতীয়ত হলো যে এই বিশ্ব মিডিয়াগুলো তারা কি টাকায় বিক্রি হয়? হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কখনো কখনো টাকা, বিজ্ঞাপন, প্রমোশন তারা কাজ করে, কিন্তু একটা সার্টেন লিমিট। সেগুলো 99% ক্ষেত্রে কমার্শিয়াল অ্যাসপেক্ট, তারপরে ভবিষ্যৎ যে রাজনৈতিক জনমত গঠন করার ব্যাপারে কখনো কখনো কোনো পত্রিকা পয়সা খেয়ে ইন্টেনশনালি একটা দেশের পট পরিবর্তনের জন্য মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হয়ে বা অন্য কোনোভাবে তারা এই ধরনের জনমত তৈরি করে।
কিন্তু কোনো ব্যক্তিকে যিনি কিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, তাও আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে, তাও আবার দেশে বিদেশে চলে গেছেন। আচ্ছা চিন্তা করুন, শেখ হাসিনা ভার্সেস অং সান সুচি। অং সান সুচির পিতা, তিনিও মায়ানমারের যাকে বলা হয় জাতির পিতা, জেনারেল নে উইন। দ্বিতীয়ত অং সান সুচি ব্যক্তিগতভাবে অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ এখান থেকে তিনি পড়াশোনা করেছেন। শেখ হাসিনার চেয়ে তার সেই ক্যারিকেচার অনেক অনেক বেশি। যদি আপনি তার ইন্টারন্যাশনাল গ্লোবাল কানেকশন ধরেন, তিনি ইউরোপে বহু বছর থেকেছেন, অসাধারণ ইংরেজি বলেন। এই মুহূর্তে মানে ইংরেজি বলার ক্ষেত্রে, সাবলীলভাবে ইংরেজি বলার ক্ষেত্রে বিশ্বের যত রাষ্ট্রপ্রধান আছে, ইনক্লুডিং বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, যারা যারা আছেন, এরকম 100 জন যদি আপনি রাষ্ট্রপ্রধানদেরকে আনেন, সরকার প্রধানদেরকে আনেন, বর্তমান এবং সাবেক, তার মধ্যে অং সান সুচির ইংরেজি উচ্চারণ, বাচনভঙ্গি, রিদম, যেটাকে বাক্যের মধ্যে সেডাকশন তৈরি করা, মানে একটা আকর্ষণীয় মোহময়তা তৈরি করার ক্ষেত্রে সেই অং সান সুচির তুলনাহীন। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন অতিরিক্ত এবং মায়ানমারের প্রেসিডেন্ট ছিলেন। এখন সেই সুচি কোথায়? তাকে নিয়ে কেন গণমাধ্যম আলোচনা করছে না? সুচির পেছনে তো এখনো পর্যন্ত মার্কিন ডিপ স্টেট আছে। তাকে জেলখানা থেকে বের করা, তাকে ক্ষমতায় বসানো এবং তার জন্য প্রয়োজনে সৈন্য সমাবেশ করা, বাংলাদেশের ভিতর দিয়ে নিরাপদ করিডোর তৈরি করে সেখানে মায়ানমার সরকারকে হটিয়ে দেওয়ার সমস্ত প্ল্যান আমেরিকার আছে। কিন্তু সুচিকে নিয়ে কেন ওয়াশিংটন পোস্ট কোনো নিউজ করছে না? কেন দ্য টেলিগ্রাফ নিউজ করছে না? সানডে টাইমস নিউজ করছে না? দ্য হিন্দু নিউজ করছে না? ডন নিউজ করছে না? তারপরে সাইটুং নিউজ করছে না কেন? বা টোকিও টাইমস নিউজ করছে না? নিউ ইয়র্ক পোস্ট কেন নিউজ করছে না? ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন কেন নিউজ করছে না? কেন শেখ হাসিনাকে নিয়ে বারবার নিউজ করছে? এর কারণটা কি? দ্বিতীয়ত হলো যে এই আগামীর যে রাজনীতি, আমরা বাংলাদেশে যারা শেখ হাসিনাকে একেবারে অপাঙ্ক্তি মনে করছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি কে, তিনি কি তাকে কি দেখা গিয়েছে, তিনি কি বেঁচে আছেন, মানে অ্যাজ ইট ইজ তিনি কে, তার শব্দ শুনেছেন কিন্তু তার কোনো বক্তব্য শুনেছেন কিনা। এই যখন তার ব্যাপারে তুচ্ছতা ছিল আমাদের দেশের মধ্যে, তখন রয়টার্সের সাংবাদিক তাকে প্রশ্ন করার জন্য সেই যে ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব আছে দিল্লিতে, সেখানে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সেখানে উপস্থিত হয়ে তাকে প্রশ্ন করার জন্য তিনি তীর্থের কাকের মতো বসে থাকেন। এই যে বিশ্ব গণমাধ্যমের যে তার যে আকর্ষণ, এই আকর্ষণের কারণ সরকারকে খুঁজে বের করতে হবে। দুটো বিষয় থাকে। যখন একজন মানুষ কারো দ্বারা প্রমোটেড হন, যেমন ধরুন এখন তারেক রহমান সাহেব সালাউদ্দিন সাহেবকে পছন্দ করেন, তিনি ব্যারিস্টার কায়সার কামালকে পছন্দ করেন, মেজর হাফিজকে পছন্দ করেন। এখন এই পছন্দের বিনিময়ে তাদের প্রতি ধরেন মিডিয়ার একটা আকর্ষণ হতে পারে, ক্ষমতা কেন্দ্রিক কোনো ব্যক্তির কেন্দ্রিক। কিন্তু শেখ হাসিনা এখন কারোর পছন্দের তালিকায় আছেন বলেন, ভারত তাকে শেল্টার দিচ্ছে। আমরা বাংলাদেশ থেকে প্রচার করছি যে তিনি মূলত সেখানে একটা আপদ হিসেবে আছেন, ভারত তাকে পছন্দ করছে না। তো সেক্ষেত্রে যেখানে নরেন্দ্র মোদীর কোনো বক্তব্য, তার খবরাখবর পত্রপত্রিকাগুলো প্রকাশ করছে না, ইভেন ভারতের যে সকল নাকুচু পত্রিকাগুলো রয়েছে, যেমন ধরেন আনন্দবাজার, সাপ্তাহিক দেশ, তারপর ইলাস্ট্রেটেড উইকলি, যেগুলো খুব নাকুচু পত্রিকা ভারতের, দ্য হিন্দু, এ সকল পত্রিকা কিন্তু নরেন্দ্র মোদীর খবরই ছাপাচ্ছে না। সেখানে কেন বারবার সেই শেখ হাসিনার বক্তব্য ছাপা হচ্ছে? ইট মিনস শেখ হাসিনার মধ্যে হয়তো কোনো অলৌকিক বিষয় তারা দেখতে পেয়েছে, যেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু সাংবাদিকরা বুঝতে পারে। এখন সেই অলৌকিক বিষয়টা কি? মানে তিনি কি আল্লাহর ওলি, তিনি কি গাউস কুতুব? নট লাইক দ্যাট। অলৌকিক বিষয় হলো যখন বহু মানুষের দোয়া থাকে, বহু মানুষের সমর্থন থাকে এবং কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বহু মানুষের আকর্ষণ থাকে কোনো একটা ব্যক্তি বিশেষ,
তখন সারা পৃথিবীর যে প্রচার মাধ্যমগুলো স্বয়ংক্রিয়ভাবে সেখানে রেসপন্ড করে, এবং এটাই অলৌকিকত্ব। একজন কালো মানুষ যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, নেলসন ম্যান্ডেলা, আমরা সারা দুনিয়া তার ব্যাপারে পাগল ছিলাম। মার্টিন লুথার কিং নিহত হয়েছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত তার বক্তব্য, তার কথা শুনলে পাগল হয়ে যাই। একজন মোহাম্মদ আলী ক্লে কত আগে ফাইটিং করেছেন, মারা গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার সামনে যে কোনো চলচ্চিত্রের স্ক্রিপ্ট থাকুক না কেন, কিন্তু মোহাম্মদ আলী ক্লের যখন কোনো ফাইটিং চলে আসে, মানুষ কিন্তু সেটাই দেখে। একজন মাইকেল জ্যাকসন, এখনো পর্যন্ত তার কোনো ক্লিপ, এমনকি তার কোনো কপি, তার কোনো লুক এলাইক যদি আসে, আমরা সাথে সাথে দেখি। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে এই যে বিশ্ব গণমাধ্যমের যে আকর্ষণ, আমার দৃষ্টিতে এর মধ্যে কোনো অর্থনৈতিক বিনিয়োগ নেই, এর মধ্যে কোনো রকম যাকে বলে লবি গ্রুপ নেই, এর মধ্যে কোনো রকম ইনফ্লুয়েন্স নেই। এখানে যে স্বতঃস্ফূর্ততা রয়েছে, সেই স্বতঃস্ফূর্ততার প্রথম কারণ হলো বহু সংখ্যক মানুষের ডিজায়ার, স্বপ্ন, কল্পনা, ভালোবাসা হয়তো শেখ হাসিনার মধ্যে আছে। এই গেল এক। দুই নম্বরে, আগামীর যে রাজনীতির সমীকরণ বাংলাদেশে, সেই রাজনীতির সমীকরণে কোনো অবস্থাতেই বিশ্ব মিডিয়া উইদাউট আওয়ামী লীগ, উইদাউট শেখ হাসিনা কোনো বিকল্প তারা দেখতে পাচ্ছে না। তিন নম্বরে যেটা, সেটা হলো এখানকার যে ভৌগোলিক অবস্থান, এবং এই ভৌগোলিক অবস্থার কারণে পৃথিবী উত্তাল হয়ে যেতে পারে, দক্ষিণ পূর্ব এশিয়া উত্তাল হয়ে যেতে পারে যদি বাংলাদেশে সমস্যার তৈরি হয়। সেটা জঙ্গিবাদ বলেন, সেটা এই অঞ্চলে দুর্ভিক্ষ বলেন, কিংবা এই অঞ্চলে সেই বিদেশি শক্তির আধিপত্য বলেন, কিংবা ভারত, মায়ানমার, পাকিস্তান, এই দেশগুলোর মধ্যে যদি বাংলাদেশের ভূমি নিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়, এই পুরো সাউথ ইস্ট এশিয়া নয়, পুরো এশিয়ার যে রাজনীতি এলোমেলো হয়ে যাবে। 18 কোটি মানুষের ইকোনমি, 18 কোটি মানুষের দেশ। তো কাজেই সেই ধরনের একটি পরিবেশ পরিস্থিতি থেকে একটি দেশকে, একটি অঞ্চলকে রক্ষা করার জন্য বিশ্ব গণমাধ্যমের যে একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা তাদের যে প্রজ্ঞা, তাদের যে পাওয়ার অফ জার্নালিজম, তারা সেখানে বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এর কোনো বিকল্প নাই। সে কারণে কি হচ্ছে, বারবার ঘুরে ফিরে দিল্লি, শেখ হাসিনা, আওয়ামী লীগ, এটি বিশ্ব মিডিয়ার প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বিশ্ব মিডিয়ায়। আমার কাছে তাই মনে হচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।